রফিকুল, তুমি ভাই যে কাজগুলো করতেছো এইটা কখনোই তোমার থেকে আশা করিনি, বুঝছো? তোমার অনেক ভালো ভাবছিলাম। তুমি এইখান থেকে যাওয়ার পর কি একটা ভিডিও বানাইছো, পাবলিকের সামনে নিজেরে খুব ভালো বানাচ্ছো, তাই না? আর আমরা খুব খারাপ। তো গাইস, আগে আপনারা এই ভিডিওটা দেখেন। আপনারা হয়তো সবাই জানেন যে আমি অব্রর সাথে ভিডিও করতাম, দীর্ঘ 2.5 বছর ধরে একসাথে ভিডিও করি। তো ও আমার কখনোই টাকা দেয় না, আর আমি বিনা স্বার্থে ওর সাথে কাজ করছি, আমি একসাথে ভিডিও করছি। এখন কিন্তু আমি ওর সাথে নাই, মানে ওর সাথে সব সম্পর্ক শেষ আমার এই জায়গায়। ওই দিন আমি ফোন দিচ্ছি, আমার কিছু টাকা পয়সা লাগতো, তো টাকা চাইছি, আমি বলতেছে কোনো টাকা পয়সা দিতে পারবো না। একসাথে 2টা বছর থাকার পর কোনো মানুষ এরকম ভাবে বলতে পারে যে তোমার আমি টাকা চাইছি, ও বলতেছে টাকা দিতে পারবো না। তাও ভাই বেশি টাকা না, অল্প অল্প টাকা চাইছি। যদি বেশি টাকা চাইতাম তাহলে হিসাবটা আলাদা ছিল। আমি ভাই তুমি যে বলতেছো তুমি আমার কাছে টাকা চাইছো, তোমারে টাকা দিইনি। তোমারে কোন দিন টাকা দেইনি তাই বলো? ভাই ওই যে কথায় আছে না, মানুষে 100 দিন আপনি সাহায্য করবেন, একদিন যে সাহায্য করতে পারবেন না, ওই 100 দিনের কথা ভুলে যাবে। ওর অবস্থা হয়েছে তাই। ওরে কেউ চিনতো না, ওরে চিনাইছি আমি চিনাইছি, আমি অব্র ওরে চিনাইছি। ওরে একটা মানুষ চিনতো বাংলাদেশের, ওর পরিচিত মানুষ ছাড়া কেউ চিনতো না, আমি চিনাইছি। আর এখন মানে আমার সাথেই পোল্টি মেরে নিয়েছে। ভাই আপনারা জানেন এখন সমস্যা চলতেছে পাবলিকের, মানে সবারই সমস্যা চলতেছে এখন কিন্তু কেউ ভালোভাবে নেই। মানুষের আর্থিক দিক থেকে এখন সবারই সমস্যা চলতেছে, আমারও একটু সমস্যা চলতেই পারে। ওরে বলেছি যে ভাই আপাতত তো আমার কাছে টাকা নেই, তুমি কয়দিন পরে নাও, তা হবে না। ওনার টাকা দিয়ে কি তুমি আমাদের সাথে সম্পর্ক করতে? ভাই তুমি যদি টাকার মাধ্যমে সম্পর্ক করতে, তাইলে তোমার মতো মানুষ আমাদের লাগবে না, আমাদের মানুষের অভাব পড়ে নাই। তোমার সাথে সবকিছু মিটগুট করে নিতে চাইছিলাম, তুমি এইখান থেকে যাওয়ার পর যে এরকম পোল্টি মারবা এটা বুঝতে পারিনি। তোমার সাথে সবকিছু মিটগুট করে নিতে চাইছিলাম, কিন্তু এখন আর মিটগুট করবো না, কারণ তুমি ভাই এগুলো যোগ্য না। তুমি তোমার মতো থাকো, আমরা আমার মতো থাকি। তুমি শুভর নামে বলেছো যে শুভরে পাইছি, পাইয়ে তোমারে ভুলে গেছি। তোমারে কখনোই ভুলিও না আর ভুলতামও না। তুমি যে কাজটা করছো পার্সোনাল, আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে ভাই, মানলাম আমি দোষী, আমার দোষ বেশি এটা আমি মানলাম, বা ওর দোষ বেশি, যার দোষই হোক না কেন সেটা আমি মানলাম। তাই বলে এটা পাবলিকের সামনে বলার কোনো দরকার আছে? তুমি কি জন্য এটা পাবলিকের সামনে তুলবা? আমাদের নিজেদের ভিতরে সমস্যা হয়েছে, 2 দিন পরে এটা ঠিক হয়ে যাবে, এমনিতেই ঠিক হয়ে যাবে। এটা পাবলিকের সামনে বলার কোনো দরকার আছে? তুমি আমার নাম খারাপ করতে আইছো, তাই না? আপনারা অনেকেই ওর ভিডিওটা দেখার পর ভাবতেছেন ভাই আমি কত খারাপ, আমি ওর সাথে কত খারাপ ব্যবহার করি, টাকার জন্য কি না জানি করেছি। আসলে ভাই এখানে শুভ আছে আমার সাথে, ওর সাক্ষী আছে শুভ। ওর সাথে আমি কখনো কোনো বিষয় নিয়ে কোনোদিন খারাপ ব্যবহার করেছি? না ভাই, এরকম কোনো কিছু তো কোনোদিন দেখিও নাই। তুমি হয়তো ভাবতেছো তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, তুমি হয়তো ভুলে গেছো তোমার সাথে পরিচয় আমার 2 বছরের, তার আগে কিন্তু আমার ঠিকই চলছে, আর বাদবাকি পথটাও চলবে।